শুধু দর্শক মণ্ডলী, শিক্ষা ভবনের সামনে, হাইকোর্টের সামনের এবং বাংলাদেশ সচিবালয়ের দিকে যে রাস্তাটি যায়, অত্যন্ত জনগুরুত্বপূর্ণ এই রাস্তাটি। আমি সেই এলাকাটি দেখতে পাচ্ছি। ঈদুল ফিতরের 4 দিন পর এখন ছুটি চলছে। রাস্তাঘাট যে দৃশ্যটি, সেটা আমি দেখানোর চেষ্টা করছি। মূলত এখন আমরা রাজধানী ঢাকায় যেমনটি চলাফেরা তেমনটি আমরা দেখে যাই এবং সেটি আমরা দেখে যাচ্ছি। দেখতে পাচ্ছি রিক্সা, সিএনজি, প্রাইভেট এবং আমরা মোটরসাইকেল এবং সেই সাথে উপর দিয়ে আবার ট্রেনও যাচ্ছে দেখতে পাচ্ছি, মেট্রো রেলও যাচ্ছে। পাশাপাশি সব শ্রেণী পেশার মানুষই টুকটাক রাজধানী ঢাকায় এখন এসেছে, তারা চলাফেরা করছে এবং আস্তে আস্তে দিন যতই যাচ্ছে মানুষ রাজধানী ঢাকার অভিমুখে ততই ভিড় জমাচ্ছে এবং গাড়ি, রিক্সা, সিএনজি, প্রাইভেট, মাইক্রো এবং পাবলিক বাস সবই চলছে মোটামুটি সীমিত পরিসরে, একটু কম। কারণ ঈদের ছুটি এখনও শেষ হয় নাই, ঘরমুখো মানুষেরা এখনও ফেরে নাই, তাই একটু মানুষের ভিড় কম। রাজধানী ঢাকা এখন ফাঁকা, আমরা রাস্তা দেখতে পাচ্ছি অনেকটাই ফাঁকা। আপনি কয় বছর রিক্সা চালান? আপনার কোনো পরিবর্তন আসেনি? না। আপনার নাম কি? আমার নাম মাসুদ। বাড়ি কোথায়? বাড়ি শেরপুর। শেরপুর? ও বাহ, মারহাবা। তা কোন শ্রীপুর? গাজীপুর? না না, শ্রীপুর থানা, শেরপুর জেলা। ও শেরপুর জেলা। ও ময়মনসিংহের মানুষ। তা কেমন ভাড়া এখন? ভাড়া যাই পাওয়া যায়, কিন্তু আগে ইস কেমন আসলে অটো দিলে ভাল মেরেছে, ভাড়া কম। ভাড়া কমই, এই জন্য আপনাদের একটু কষ্ট হচ্ছে এখন। কষ্ট হইতেছে যে এই অটোর জ্বালাই। আর ঈদের ছুটি, মানুষও কম এখন, প্যাসেঞ্জার কম। হয়তো কয়দিন পরে আপনাদের ভাড়া বাড়বে। বাড়বো, ওটা উঠবো না, উঠবো অটো বাড়বো। ও অটোতে বাড়বে, রিক্সাওয়ালাতে ভাড়া কম। শুধু দর্শক শুনলেন, আসলে রিক্সাওয়ালাদের সমস্যা বেশি, অটোতে আসলে মানুষ বেশি ওঠে, সে কারণে রিক্সাওয়ালাদের ভাড়া খুবই কম। রিক্সায় অনেকে উঠতে চায় না, চড়তে চায় না, সে কারণেই তাদের কথা তারা জানালো যে আসলে অটোর কারণে রিক্সায় ভাড়া কম এবং আমরা ভাড়া খুব কম পাই। পায়ের গাড়ি বিড়িছে কি চলছে, মরার গাড়ি কালকে সব স্টক থাকবো। কি কারণে এলাকায় চলবো, কোনো ঢাকা শহর চলবো না। বুঝেছি, গরিবনাথে ইস্কা চালক, পায়ের গাড়ি আলোকের ভাত না খায় মরবো 1 বছরের ভিতরে। তাহলে এটা সরকারে চায় নাকি মরার গাড়ি আলাগর চায়? কারে চায়? জনগণ চায় নাকি মৃত্যু চায়? এটাই আমি চাই। কি নাম আপনার? কি নাম? আমার নাম হচ্ছে আলামিন। কিন্তু রিক্সায় ভাড়া কম। অটো নাইকেই মোটর গাড়ি আলারা 30 ভাড়া 20 নিয়ে যায়। শুধু অটো রিক্সা আঙ্গরে জ্বালাইয়া পুরাইয়া শেষ করে ফেলেছে। এতদিন আমরা বাঁচছি না, সংসার চলাইছি না, এখন কষ্ট। 7-8 মাস ধরে অতিরিক্ত বেরিয়ে গেছে। শেখ হাসিনা পলানির পরেই এরা সব কিছু পেয়ে গেছে, সব কিছু ভাঙ্গা ছিল, যা কিছু আছে সব নিয়ে দখল করে থেকে আছে। এখন কি হলে আপনাদের ভালো হয় বলেন? আমরা অটো গাড়ি সব বন্ধ, ঢাকা শহরের গাড়ি যত আছে কমাইতে চাই আমরা, অবৈধ গাড়ি দেখতে চাই না। আচ্ছা, অবৈধ গাড়ি দেখতে চাই না, সলিড গাড়ি দেখতে চাই। তাই জামও কমবো, মানুষ বেশি থাকবো, গাড়ি ঘোড়া কম বেশি চলবো, দিয়ে তার গাড়ি আরামে সুস্থভাবে সংসার জীবনযাপন করতে পারি। শুধু দর্শক শুনলেন এই রিক্সা চালকদের যে সমস্যার কথা সে তুলে ধরলো। আসলে ব্যাটারি চালিত রিক্সার জন্য
তারা পায়ে চালিত যে রিক্সা তাদের ভাড়া নাই, তারা খুব কঠিন অবস্থায় আছে। এটার একটা তারা নিরসন চায় এবং সরকারের কাছে তাদের দাবি। আজকে সরকার নাই, কে দিব আঙ্গুরে? আচ্ছা। ধান আঙ্গুর কাছে এটা কে করবো? আচ্ছা। এই আঙ্গুরটা কি আছে না, দলের আচ্ছা। যেমন আঙ্গুর দেশের সরকারি নিউজ, আচ্ছা আচ্ছা এই নিউজটা মাথায় নিতে আছে না, নিতে আছে আঙ্গুর, কার গাড়ি মোটর গাড়ি নিতে আছে, আচ্ছা, আচ্ছা। কিছু নিতে আছে না। তাহলে আঙ্গুরটা আঙ্গুরই করতে হবে, আঙ্গুর জানাই দিতে হবে। আচ্ছা আচ্ছা না জানা দিলে সরকারে জানবো, মানুষও জানবো, জানবো না। এই কারণে কইতাছি ভাই, আমি বড় ভাই হিসেবে কি করবেন, গরিবের সব দিক থেকে জ্বালা। আচ্ছা না কাপ না করলে ভাত খেতে পারবো না, এটাই হলো কথা। যে কোনো সরকারি হোক, আঙ্গ গরিবের শান্তি চাই, আচ্ছা। কাম চাই। কি আল্লাহ বেশ ভাই, বড় ভাই, ঠিক আছে, আমার বক্তব্য এটাই, বুঝছেন? শুধু দর্শক শুনলেন এই যে রিক্সাওয়ালাদের কথা, আসলে তাদের সমস্যা, অনেক সমস্যা। তারা সরকারের কাছে চায়, তারা তাদের সমস্যার সমাধান চায়। আসলে এইভাবে তারা আর চলতে পারছে না, এটাই তারা জানাইলো আর কি। আমি সেটাই তুলে ধরলাম। খন্দকার মাসুদুজ্জামান, রাজধানী ঢাকা, এবং ধারাবাহিক আমার এই পর্ব আমি দেখিয়ে যাচ্ছি।